নমস্কার। ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। আজ আমি আপনাদের সঙ্গে সংখ্যা তত্ত্বের এমন দু-তিনটি সংখ্যা নিয়ে আলোচনা করব, যে সংখ্যা বলে দেবে আপনি যখন সেই সংখ্যা জানবেন, সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই সংখ্যার জাতকের কর্ম, চারিত্রিক বৈশিষ্ট্য, স্বভাব কীরকম হতে পারে বা এরা জীবনে কতটা উন্নতি লাভ করতে পারে। এই সিরিজের আমি আজকে প্রথমে ২৯ সংখ্যাকে নিয়ে আলোচনা করব। ২৯ সংখ্যা এমনই একটি সংখ্যা, যে সংখ্যা জাতকের প্রথমে থাকে ২ এবং পরে থাকে ৯। আমরা সবাই জানি ২ হচ্ছে মনকারক গ্রহ, মাতৃকারক গ্রহ, এবং ৯ হচ্ছে মঙ্গলের গ্রহ বা অগ্নিকারক গ্রহ বা অ্যাকশন করে এই গ্রহ। অর্থাৎ এই ২৯ গ্রহের জাতকের ২৯ তারিখের জাতকের এদের স্বভাব কীরকম হবে, এরা যখন কোনো কাজ শুরু করবে সে ব্যাপারে প্রথমে এরা ভালো করে ভেবে নেবে। কারণ ২ হচ্ছে ভাবনার, এরা খুব ভেবে কাজ করে, শান্ত প্রকৃতির হয় এরা, এবং সাথে সাথে এরা কাজ করে না। আগে ভালো করে কোনো কাজ শুরু করবে, এরা ভালো করে সেই কাজ সম্বন্ধে বুঝে নেয়, তারপরে সেই কাজে অগ্রসর হয়। এবার ২ সংখ্যার ব্যাপারে আমরা বুঝলাম। ২ সংখ্যা প্রথমেই যেহেতু থাকে, তাই এই সংখ্যা কী করবে, কাজ শুরু করার পূর্বেই প্রথমে ভালো করে চিন্তা ভাবনা করে নেবে, তারপরে পাঠিয়ে দেবে ৯-এর কাছে। ৯ হচ্ছে অ্যাকশনকারী সংখ্যা, অর্থাৎ কে তখন অ্যাকশন করতে শুরু করবে, ওই পরিকল্পনা মাফিক সে তখন কাজ করবে। কারণ ৯ হচ্ছে মঙ্গলকে সেনাপতি বলা হয়। সেনাপতি হচ্ছে সবসময় কর্মে ব্যস্ত থাকে, অর্থাৎ এ যদি কোনো নির্দেশ পায় তাহলে সেই নির্দেশ কার্যকর করার জন্য এরা লেগে যায়। তাহলে কি করবে, ৯ সংখ্যা ওই প্ল্যান মতন কাজ করতে শুরু করবে। এবার এই দুটি সংখ্যা যখনই আপনি যোগ করলেন, তখন আসলো ৯ আর ২ ১১। ১১ সংখ্যা আপনাকে কি দিচ্ছে, ১১ সংখ্যা প্রথম ১ হচ্ছে রবি। রবি কী দেয়, রবি দেয় আত্মবিশ্বাস, দৃঢ়চেতা এবং দৃঢ় সংকল্প, এবং রবি আরও দেয় লক্ষ্যে এরা অবিচল থাকে। অর্থাৎ এদের কাছে যে কাজ পাঠানো হলো সেই কাজটা এরা লক্ষ্যে অবিচল থেকে ওই ২৯-এর সংখ্যায় যে কাজটা এদের কাছে পাঠালো সেই কাজটা এরা শুরু করলো, এবং কি করলো, এরা আত্মবিশ্বাসের সাথে সেই কাজটা এরা আরম্ভ করলো। এরপরে আসলো আরও একটা ১, অর্থাৎ এদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তাহলে কি আমরা জানতে পারলাম, এই ২৯ সংখ্যার জাতক যখনই কোনো কাজ শুরু করবে তখন এরা খুব দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু করবে, এবং এদের ওভার কনফিডেন্স থাকবে যে আই হ্যাভ টু উইন। ঠিক আছে, তাহলে এরা সেই লক্ষ্যে অবিচল থেকে এরা তখন কাজ শুরু করবে। এবার আমরা আসবো এই ১১। এই ১১কে যোগ করলে কি হয়, ২। ১ আর ১ হয় ২। ২ আবার সেই মাতৃকারক গ্রহ। এই মাতৃকারক গ্রহ খুব ভীতু হয়ে থাকে, এরা সব কিছু বুঝে নেয় এবং অলস প্রকৃতিরও হয়। তাহলে আমরা কি জানলাম, এই জাতক যদি ভয় না পেয়ে এবং কাজে তাচ্ছিল্য না করে, অলসতা ভাব কাটিয়ে যখনই কোনো কাজ শুরু করবে, এদের জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না।
এই হচ্ছে যারা 29 তারিখে জন্মগ্রহণ করছেন, 5 মিনিটের ভেতর আপনি তাদের পুরো বায়োডাটা বুঝে যাবেন। তাই এই জাতক যদি তাদের সংখ্যার গুরুত্ব বুঝে এইভাবে কাজ শুরু করে, তাহলে এরা কাজে অবশ্যই এরা জীবনে উন্নতি করবেই, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এদের কি করতে হবে, এদের অলসতা ভাবটা কাটাতে হবে এবং মনের ভয়টাকে দূরে সরে রাখতে হবে, তাহলে এরা জীবনে উন্নতি অবশ্যই পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নিয়ে দেখবেন এবং অন্যকেও দেখাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এরা ভালো ভালো ভিডিও তৈরি করার প্রেরণা আসে। ধন্যবাদ।